কত বছর বয়স? 90 বছর বয়স। হ্যাঁ, হিয়ারিং হয়ে গেল। স্বাধীনতা আগের এইসব লোককে ডাকা ওদের উচিত হয়েছে গণেশ কুমারের। হ্যাঁ, কি নাম আপনার? ঠাকুর মহলদার বাবার নাম। বাড়ি কোথায়? বাড়ি 8 নম্বর ওয়ার্ড, নতুন বাজার। 8 নম্বর ওয়ার্ডের একেবারে 90 বছরের স্বাধীনতা। ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগেই তিনি কিন্তু জন্মেছিলেন এই ভারতে। তিনাকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হয়েছে, এমনটাই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 90 বছরের মানুষকে 8 নম্বর ধুলিয়ান পৌরসভার 8 নম্বর ওয়ার্ড থেকে সেই মানুষটাকে ডাকা হয়েছে, এমনটাই তিনি দাবি করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সে করেও কিন্তু হিয়ারিং এসেছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সে করেও হিয়ারিং এসেছে, চলে যাচ্ছে অ্যাম্বুলেন্সে করেও। কেউ ছাড় পাননি। আমরা কিন্তু শামশেরগঞ্জে এই মুহূর্তে রয়েছি সরাসরি, এবং আমরা জানবো যে ভেতরে পুরোটাই আমরা একেবারে দেখবো। একদম সরাসরি রয়েছি চিত্র, আমার সঙ্গে রয়েছে ক্যামেরায়। প্রথম গেট পর্যন্ত যাচ্ছি। দেখুন, এত মানুষের ভিড় থাকা সত্ত্বেও কোনো জায়গায় কিন্তু কোনো জলের ব্যবস্থা নেই, এমনটাই কিন্তু অনেকে দাবি করছেন। আচ্ছা, হিয়ারিং হয়ে গেল? হয়ে গেছে। জল টল বা কিছু এরকম ব্যবস্থা রয়েছে? না, কিছু নাই, কিচ্ছু ব্যবস্থা নেই। বাইরে এসে কিনে খেতে হয়েছে? হ্যাঁ, বাইরে সব কিনে খাচ্ছেন। আচ্ছা, আমরা কিন্তু আরো জিজ্ঞেস করব। কেনা জল খেয়েছি, কেনা জল। এমনি সরকারি ভাবে যে জল টল দেবে সেরকম ব্যবস্থা নেই। সরকারি এখান থেকে কোনো জল টল কিছু কোনো ব্যবস্থা নেই। যে অনেক বাচ্চা কোলে করে আসছে, তাদের জন্য নেই? মানে কি বলবো, বিভৎস পরিস্থিতি যাকে বলে একদম। মানে মেয়ে মানুষরা মরে যাবো বলছে, এরকম ব্যাপার। স্যারগুলো ছিল, স্যার আমরা স্যার বললাম যে এখানে পুলিশ পাঠান, পুলিশ প্রশাসন সব এলো, এসে সাইড থেকে একটু মোটামুটি এখন ঠিকঠাকভাবে চলছে। পুলিশ আসার পরে শান্তি শৃঙ্খলা আসার পরে মানে শৃঙ্খলাভাবে হচ্ছে আর কি। হ্যাঁ, এই তো কিছুক্ষণ হলো ঢুকলো, তার আগে মানে কোনো খাওয়া বা থাকার ব্যবস্থা করেনি, ছাউনির ব্যবস্থা করেনি? না, কিছু ব্যবস্থা নেই। চিত্র ভেসে এলো যে এখানে অনেক গর্ভবতী মহিলারা এবং অসুস্থ মায়েরা এবং অনেক মায়েরা যারা বোনেরা মানে কাঁধে বাচ্চা নিয়ে এসেছে, তাদের জন্য জলের ব্যবস্থা নেই, কোনো ছাউনির ব্যবস্থা নেই। ভোটারেরা শুধু আজ হিয়ারিংয়ে এসে যেন তবলার মতো হয়ে গেছে, যে যাকে পারছে বাজাচ্ছে। একটা কোনো সুবিধা নেই এই হিয়ারিং করতে আসা মানুষদের জন্য, কারণ এই ভোটাররাই কিন্তু একদিন ভোট দিয়ে বিধানসভা তৈরি করেছেন এবং দিল্লি পার্লামেন্ট তৈরি করেছেন, কারণ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত রকম কিন্তু করেছে। আমরা একেবারে জিজ্ঞেস করব, দাদা হিয়ারিং হয়েছে? আপনাকে লাইভে যখন দেখেছিলাম তখন আপনি লাইনে ছিলেন। হ্যাঁ জি। কোনো সুবিধা পেয়েছেন কি? হ্যাঁ, সুবিধা পেয়েছি। পরে থেকে পেয়েছি। মানে এই স্যার ছিল, বড় স্যার থানার। আমরা একে নিয়ে কিন্তু প্রথম লাইভ ডি নিউজ কলকাতায় দেখেছিলাম যে এরা লাইনে দাঁড়িয়েছিল এবং অভিযোগ করলে যে প্রতিবন্ধীরা কেন দাঁড়িয়ে থাকবে, কিন্তু তারপরেই কিন্তু প্রশাসনের নজরে আসে এবং প্রশাসন তাকে কিন্তু লাইন ছেড়ে একেবারে কোলে করে নিয়ে গেছে, ধরা যেতে পারে। এটা কিন্তু প্রশাসনের সাধুবাদ, এবং প্রশাসন এই যে কাজটা আজকে করলো সত্যি সাধারণ মানুষের কাছে প্রশংসনীয়। সঙ্গে থাকুন, বিভিন্ন চিত্র কে কী বলছে আমরা দেখাবো, সঙ্গে থাকুন।